এ মুসলমান ইমানদার আপনজন, তোমার আমার শেষ বিদায় দিয়া কবরে রাইখা, ডানে মাটি বামে মাটি, উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা, ওই কবরে যাওয়া লাগবে, ভাইগা যাইতে কেহ পারবো না। কথা ঠিক যাবে ঠিক। যাওয়াই যখন লাগবে কবরে মুসলমান, ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, কার পাগল হয়ে কবরে গিয়া ঘুমান লাগবে? জোরে কর। কিন্তু আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হবি, তোমার আমার কবরের ভেতরে মুনকার নাকির ফেরেশতা আসবে, তার আগে সবার আগে তোমার আমার কবরের মাথার কাছে আসবে চলে। এ দুনিয়াতে যারা এই কোরআনুল কারীমকে মহব্বত কইরা যারা বিশুদ্ধ তেলাওয়াত করেছো সকাল সন্ধ্যায়, এই তেলাওয়াত উলামায়ে কেরাম মাহফিলে ময়দানে করছেন, নামাজে তেলাওয়াত করছেন, দাঁড়ায়া দাঁড়ায়া মহব্বতের সাথে শুনছো, একটাবারও বিরক্ত বোধ মনে করো নাই? হুজুর এত লম্বা তেলাওয়াত করে রে, ভালো লাগে না? দুনিয়াবি কাজ কর্ম, অফিস আদালত, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ আছে, গয়রুল্লাহর মহব্বত অন্তর দিকে ফালাইয়া আমার মালিক আমার মাওলার মহব্বতে তেলাওয়াতে যারা ফজরের নামাজে মাগরিবে এশায় তেলাওয়াত শুনছো, এই মাদ্রাসার হাফিজে কোরআনদেরকে যারা ভালোবাসো, বলে কেন? বলে তাদের 30 পারা কোরআনের ইলম এবং নূর তাদের সিনার মধ্যে আছে। এই মাদ্রাসার তালিমদের যারা ভালোবাসো, তোমাদের কবরের মধ্যে মাথার কাছে আসবে সর্বপ্রথম কোরআন। আল্লাহু আকবার। তোমাদের মরণেও কোনো ভয় নাই, কবরে তোমাদেরকে আগলায় রাখবেন, নিরাপত্তা দিয়া রাখবেন কোরআন। নামাজ যারা পড়ছেন চিন্তার কোনো কারণ নাই, যারা পড়ে নাই তাদের চিন্তার কারণ, তাদের জন্য মরণটা এবং কবরটা ভয়ঙ্কর বিষয়। কথা ঠিক কিনা? ডান পাশে আসবে কবরে নামাজ, আসসালাতু আন ইয়ামিনি, রোজা যারা রাখছো চিন্তার কোনো কারণ নাই, চিন্তা তো ভয় তো বেরোজগার যেইগুলি বেনামাজি। কথা ঠিক কিনা? বাম পাশে আসবে রোজা, কবরে হজ যাকাত অন্যান্য দান সৎকার নেক আমলগুলি আসবে পায়ের কাছে। ওয়াসাইরুল হাসানাতি আমলিজিলাইন। হে মুসলমান ইমানদার, এই জন্য নবী বলেন তুহফাতুল মুমিনিল মাউত, এই মওতটা মুমিনের জন্য হাদিয়া। জবানটা খুলে রব্বুল আলামিন আমার আল্লাহকে ডাক দিয়া আবার বলেন আল্লাহ। একটু জবানটা খুলে ডাক দেন, বলেন আল্লাহ। আমরা যেন ঈমান এবং নেক আমল পুঁজিরা নিয়ে আল্লাহ আমরা কবরে যাইতে পারি, হাসরের ময়দানে আমরা যেন তোমার সামনে দাঁড়াতে পারি। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মুসলমান, তবে কেমন একটা ঈমানের মজবুতি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেমন ঈমান ছিলেন ওই বিবি আসিয়ার, জালিম ফিরআউনের বিবি আসিয়ার, এমন যদি একটা মজবুত ঈমানের প্ল্যাটফর্ম বানাইতে পারো, তৈরি করতে পারো, ফাঁসির মঞ্চ তৈরি হবে, তারপরেও কোনদিন তুমি ঈমান ছাড়বে না। কথা ঠিক কিনা? কারণ রব একমাত্র কে? এ মুসলমান, জবানটা খুলে আওয়াজ করে বলো, রব একমাত্র কে? হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি, রিজিকের মালিক, সব কিছুর মালিকটাকে জোরে কর। দেখো কেমন একটা তালিম তোমাদেরকে দিয়া যাইতেছে, কেমন একটা ঈমানের মজবুতি প্ল্যাটফর্ম গ্রহণ করতে হবে। হ্যাঁ মুসলমান, একদিন ওই ফিরআউনের মাথার উপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখাটা নিয়ে বাতাস করতেছে। হঠাৎ করে বাতাস করতে করতে পাখাটা জমিনের মধ্যে পড়ে যায়। দিলের কানটা লাগায় আমার আলোচনায় এই সুন্দর ঘটনাটা, ঈমান দীপ্ত ঘটনা শুনবেন। ঘটনার শেষ দিকে হৃদয়ে নিংড়ানো বয়ান, হৃদয়ে নিংড়ানো ঘটনা, ঈমান দীপ্ত ঘটনা, স্পর্শকাতর ঘটনা। এ মুসলমান ইমানদার, যেই ঈমানের উজ্জ্বল দৃষ্টান্ত, আমার মাওলার মহব্বতের ভালোবাসার, ইশক ও মহব্বতের ভালোবাসার দৃষ্টান্ত যারা উপস্থাপন করে গেছিলেন বিবি আসিয়া।
জান্নাতে থাকবেন স্থায়ী মেহমান হইয়া। জোরে জোরে কারণ আল্লাহু আকবার। আসিয়া পাখা দিয়া ফিরাউনের মাথা উপরে বাতাস করে, পাখাটা হঠাৎ করে হাত থেকে জমিনে পড়ে যায়। পাখাটা যখন উঠাইতেছে মুসলমান জবান থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। বেঈমান ফিরাউন ডাক দিয়া কয় আসিয়া পাখা উঠাইতে গিয়া তুমি কার নাম নিলা? তুমি আসিয়া ডাক দিয়া কয় শোনো এ বেঈমান শোন, আজকে আমি আর আমার ইমানকে আমার ইমানকে আজকে আমি আর গোপন রাখবো না। এ বেঈমান শোন, আজকে আমি আসি আমার ইমানকে ওপেন করে দিলাম। পাখা উঠাইতে গিয়া যার নাম নিছি তিনি আমার রব আল্লাহ। ঈমান কি শামশির, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মালিক সবাইকে মধ্যে মুজাহিদ হযরত ওমরের মতো খুবাইব খাব্বাবের মতো আল্লাহ আপনি কবুল করে নেন। পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা আলোচনা শুনছেন বিবি আসিয়ার মতো আল্লাহ মা বোনদেরকে কবুল করে দিনের জন্য জোরে করে আমিন। আসিয়া ডাক দিয়া বলতে আছেন বেঈমান শোন, আজকে আমি আমার ঈমানকে আর গোপন রাখবো না। আজকে আমি আমার ঈমানকে প্রকাশ করে দিলাম, ওপেন করে দিলাম। পাখা উঠাইতে গিয়া নাম নিছি তোর যিনি খালিক মালিক, আমারও যিনি খালিক মালিক আমার আল্লাহ, আমার রবের নাম আমি নিয়েছি। বেঈমান ফিরাউন একটা চিৎকার দিয়া ধমক দিয়া চোখ রাঙায় ডাক দিয়া কাসিয়া তুমি জানো নাম নিশ্চয়ই নাম নিলে হবে না, হবে না। আনা রব্বুকুমুল আলা, গোটা মিশরের খোদা মিশরের রব আমি ফিরাউন। জোরে জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। বিবি আসিয়া ডাক দিয়া বলতে আসেন এই বেঈমান কি বানাও? শোন বেঈমান শোন, চোর চোখরাঙানিকে ধমককে আমি ভয় করি না, রব আমার আল্লাহ। তবে শোন তুই আমার স্বামী, আমি এতটুকু জানি তুই আমার রব না। আল্লাহ পাকের হুকুম, আপনারা আমন্ত্রণ করেছেন তাই প্রধান বক্তা হিসেবে কিছু আলোচনা আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন, করছি। কথা ঠিক না? আপনাদেরকেও এই যে আরামের বিছানা হারাম করে আপনারা এই কনকনে শীতের মধ্যে সামান্য সামিয়ানা মাটির জমিনে এই হোগলার উপরে চাটাইয়ের উপরে বসে আছেন, দুনিয়াবী স্বার্থ সিদ্ধির জন্য নয়, এগুলি সব একমাত্র আমার মালিককে রাজি খুশি করার জন্য। কথা ঠিক না? জাহান্নাম থেকে মুক্তি এবং মালিকের জান্নাতে স্থায়ী মেহমান হওয়ার ফিকিরে আমরা এখানে আসছি। কাজে আমাদের টার্গেট যেন দুইটা হয়, নাম্বার 1 রেজায়ে মাওলা, 2 নাম্বার উদ্দেশ্য যেন হয় ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করা। কথা ঠিক না? ঠিক। কাজে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করি এই মুসাফির আলোচনা শুনে মোনাজাত দিয়ে যাবার মতো কারা কারা তৈরি আছে দেখি তো? লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে মোহাম্মতের সাথে আমিন। আজকের এই মহতী মাহফিলে উপস্থিত আছেন আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, স্নেহের কচিকাচারা, সমবয়সী যুবক ও তরুণ প্রিয় বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা। শুরুতেই মহান মালিক রব্বে কারিমের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাকে কিছু আলোচনা করবার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য দান করলেন। আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, জিহ্বাকে নাড়িয়ে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার এই পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, দিন কায়েম সংগঠন সখীপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা আদন হোসেন সাহেব হাদাসিলুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকাত দান করেন। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে শুধু উনি নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত ওমরের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন একনিষ্ঠ দায়ী হিসাবে, খাদেম হিসাবে, মর্দে মুজাহিদ হিসাবে উলামায়ে কেরামদের নেতৃত্বে কবুল করুন। আর একটু আসতে বলেন, জোরে মোহাব্বতের সাথে, তোমরা জোরে কর, তোমরা মুরব্বীরা খালি দোয়া করবেন আল্লাহ আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে যেন প্রত্যেকের গলার মধ্যে হেদায়েতের মালাটা পরায় দেন। আর পোলাপান যারা আছো কিশোর তরুণ, কারা কারা কিশোর তরুণ, কারা কারা দেখি তো হাত জাগাও। কিশোর তরুণ আন্ডা বাসার নাট বল্টু ক্যাপসুল যেগুলো আছো সব হাত জাগাই ফেলা। আল্লাহু আকবার। এই মনু হাত জাগাও না কেন? কিশোর তরুণ না তুমি? নারায়ে তাকবীর। যুবক তরুণ কিশোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসান এবং হুসাইনের মতো দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে, যদি দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রক্ত দেওয়া লাগে রক্ত দেবে, জীবন দেওয়া লাগে জীবন দেবে। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের একনিষ্ঠ দায়ী এবং খাদিম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মনসুর করে নিন। সকলে বলেন আমিন।
মুহতারাম হাজিরিন, আমি ভূমিকার দিকে যাব না। খুতবার শুরুতে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের, কোরআনুল হাকিমের সূরা হামিম সিজদার মধ্য থেকে 30 নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস পাকের মধ্য থেকে ছোট্ট দুইটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। সকলে মহব্বতের সাথে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলবেন রব একমাত্র মালিককে, আর একটু জোরে বলেন, ঘরে বলেন, ঘরে কে রব? এই কথা আমার সাথে কথা বলতে হবে, কারণ আপনারা এখানে মুর্দা না, সবাই জিন্দা। ঘরে জোরে বলেন, বাহিরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদে, মসজিদের বাহিরে, বাজারে, দোকানপাটে, রাস্তাঘাটে, এ মুসলমান সব জায়গায় রব একজন কে? দিলে, মনে প্রাণে, প্রকাশ্যে, গোপনে কে? রব কে? হ্যাঁ জোরে বলি, রব কে? আমাদের বাসায় রাগ হয়ে আইছে, শুরু থেকে দেখছি বেজার হয়ে বইছে না, আমি প্রধান বক্তা হয়েছি রাগ হয়েছে, রাগ হইেন না, কারণ আপনারা সবাই হলো মেজবান, আমি এখন মেহমান। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি মেহমান আসে বাসায়, কি ঘর কি সবাই সিটকারি লাগায় তালা মাইরা সবাই বাইরে চলে যায়, তুই মরবি না বাঁচবি জানে কার সাথায়, আমি আমার মতো বাইরে গেলাম নাকি? হুজুর কথা কন না কেন? আপনারা দুইজন নিশ্চয়ই আলেম হবেন, আলহামদুলিল্লাহ। কত দেখছেন, আল্লাহ পাক ওনাদের মাকাম মর্যাদা আরো বাড়ায়া দেন। সাধারণ পাবলিকের কাতারে গিয়ে বসছে, কয় লোকজন কম, হুজুরের তো সাপোর্ট দেওয়া লাগবে। বেজার হইবেন না, চেহারা কালো হইলো দিলটা সাদা জানি, কোনো রাগটা হইবেন না, মুসলমান ইমানদার। কারণ আপনার কথা আমি খাইতে আসি না, যার রিজিকে যা আছে বন্টন করবেন কিনা, জোরে কান কিছু আছে দেখলি এরকম খায়, একটু হাসি খুশি ভাবে থাকেন। এই যে মুস্কি হাসি দিয়ে যদি একজন আরেকজনের দিকে তাকায় আর কথা বলে, তাও বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎকার সমতুল্য সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। তা আমি কেন বেজার হই তাকাবো? তাহলে আপনারা সবাই মেজবান, আমি এখন মেহমান। এই জন্যই তো মাঠে লোক নাই, সব রাস্তা রাস্তায় ঘুরতেছে, আগানে বাগানে গল্প করতে, সিফা সাফায়, ছাদের উপরে, ঘরে বাহিরে, টিনে, ক্লেফের তলে, উপরে নিচে, খাড়ে, খোপে খাপে, সিফা সাফায় সব দৌড়াইতেছে। এই যে দৌড়াইতেছো, আজরাইল যদি এই মুহূর্তে আসে, তোমার কিন্তু সিফা সাফায় কাম হবে না, জানটা কবজ করে নিয়ে যাইব। কথা ঠিক কিনা? উপায় আর থাকবো না, আপনি যেখানেই থাকেন না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যদি ওই 7 তবক আসমানেও থাকেন আর 7 তবক জমিনের নিচেও থাকেন, সেখানে গিয়ে আজরাইল কি করবে? হ্যাঁ, আপনার আদর করবে, আদর। সেখানে গিয়ে আজরাইল আদর করিয়া রসগোল্লা খাওয়াইয়া হোতাইয়া রাখবে, তাই না? কি করবে? জানটা কবজ করে নিয়ে আসবে। কথা ঠিক কিনা? আয়াতে কারিমা পড়লাম না, ম্যানিজ দ্য মর্টাল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই ঘোষণা আমার জন্য, আপনার জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, পীর সাহেবের জন্য, পীর সাহেবের মুরিদের জন্য, ডক্টরের জন্য, ইঞ্জিনিয়ারের জন্য, কালার জন্য, সাদার জন্য, সবার জন্য ওই ঘোষণা বরাদ্দ। কথা ঠিক কিনা? কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? হ্যাঁ, সরমরাই হুজুরের পক্ষ থেকে। বলেন তাহলে কার পক্ষ থেকে? মর্ত হইবে সরমরাই পীর সাহেবের অর্ডার, আল্লাহ মামুনুল হক সাহেবের অর্ডার। তবে হ্যাঁ, ওনারা বলেন মালিকের তরফ থেকে, তারা একজন কি দ্বীনের ধারক বাহক হিসেবে আমাদেরকে বলে বেড়ান, মুসলমান হয়ে কিন্তু মর্ত হইব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আসছিলাম মালিকের তরফ থেকে, আবার মালিকের দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
মূলত আমরা ছিলাম তো জান্নাতে, ইবলিসটা ধোঁকা দিয়ে আমাদেরকে দুনিয়াতে আনছে, কথা ঠিক না? এখন দুনিয়াতে যেই কয়দিনই আসি হুকুম মানতে হইব কার? ইবলিস শয়তানের, তাগুতের, ইহুদি খ্রিস্টানদের, বৌদ্ধদের, হিন্দুদের, নাফরমানদের না। জমিন কার? আসমান কার? চন্দ্র কার? আমেরিকা সরকারের চন্দ্র, তাই না? আর ইন্ডিয়া সরকার হইল সূর্য, আর ফানি হইল লন্ডন সরকারের, জাপানের হইছে বাতাস, নাকি? না 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 না, সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলো মুসলমান। সব কিছুর মালিক আমার আল্লাহ। ইদিল হুকমু ইল্লা লিল্লাহ। সবকিছু যদি আল্লাহর হয়, আমিও আল্লাহ পাকের গোলাম, তাহলে আইন চলবে কাল, হুকুম মানবো কার? জোরে বলো মুসলমান, হুকুম মানবো কার? এই জন্য মালিক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন রব একমাত্র মালিক আমার আল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। শুধু অন্তরে নয়, মুখে নয়, বাস্তবের রূপ দিয়া বলবেন রব একমাত্র মালিক আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মালিক ডাক দিয়া বললেন যারা বলবেন নিশ্চয়ই একমাত্র রব মালিক আমার আল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, রব নাই, কথা ঠিক কিনা? ثم استقاموا تتنزل عليهم الملائكة, এই কথার উপরে, এই ঈমানের উপরে যারা অটল অনর অবিচল থেকে যাদের মরণ হবে মৃত্যুর সময়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মরার সময় তোমার মরণটা যদি ঈমানের হালতে হয়, ঈমানের উপরে অটলতা অবস্থায় যদি হয়, ফেরেশতা আসবে, 500 রহমতের ফেরেশতা তোমার মাথার কাছে হাজির হবে। লিডারশিপ ফেরেশতা ডাক দিয়া বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সুবহান আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাহ, হে বান্দারে শোন, তুই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ কর, যেই জান্নাতটা মালিক তোকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, তাফসীরি কিতাবের মধ্যে আসছে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ লেখি বলে জান্নাতের সুসংবাদ শুধু দেয় না, জান্নাত তোমার আমার চোখের সামনে জান্নাতের সুন্দর দৃশ্যটা তুলে ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দৃশ্যটা তোমার আমার চোখের সামনে মরণের আগে তুলে ধরে, কয় এই শোন তুই তো মরবি, ঈমানের হালতে তোর মরণ হবে আল্লাহর বান্দা, এই শোন আর মরার আগে যে জান্নাত মালিক তোরে দান করাবেন, ওই জান্নাতটা এক নজর দেখে নে, দেখে নে। গোপতে আল্লাহ, গোপতে আল্লাহ, মুমিনেরা মাইডিয়া ফাতহাতুল বাবে জান্নাত কাম হিয়া। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है। जोरे जोरे कन अल्लाहु আকবার। जिक्र मंदा, आरो जोरे कन अल्लाहु আকবার। जिक्र मंदा दर महफिले रसीदा, घुमन कर दम के दर जन्नत রসিদা। এলাকার মুসলমান, চর শরীফ এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান ইমানদার, এ চর পিলিশ হাজি চাঁদপিয়া দারুল উলুম মাদ্রাসা এলাকার মুসলমান, পর্দার মাওবুদেরা, এ মুরব্বি আমার বাজানরা, কলিজার টুকরা যুবকেরা গো,
মালিকের কাছে দোয়া করবা, রব্বুল আলামিন আজকের মাহফিলটাকে কবুল কইরা আমাদের সবার গলার মধ্যে আপনি হেদায়েতের মালাটা পরায় দেন, জোরে জোরে আমিন। আল্লাহর কাছে আর দোয়া করো, মালিক আমাদের মৃত্যুটা যেন আল্লাহ, হায় আল্লাহ তোমার রাস্তায় থাকা অবস্থায় হয়, ঈমানের অটলতার উপরে যেন আমাদের মরণ হয়। ঘরে বসে মুনাফিকি মরণ চাই না, হে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নামাজ রোজা জিকির তেলাওয়াত অবস্থায়, তোমার রাস্তায় থাকা অবস্থায় রব্বুল আলামিন এই তো জুলাই যোদ্ধা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়লো, জীবনকে বাজি রেখে ভয়কে জয় করে সামনে আগায়া যায়, অকুণ্ঠ চিত্তে ডাক দিয়া বলল দেশে কোনো বৈষম্য থাকে না, সত্য এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। মুসলমান ওই হাদির মতো জীবনটাকে বিলাইয়া দাও। শহীদি তামান্না নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়েছিলেন আমাদের কলিজার টুকরা শরীফ ওসমান হাদি, শহীদি মর্যাদা উত্তীর্ণ হইয়া মালিকের দরবারে চলে গেল। কথা ঠিক না বে ঠিক আছে? এখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো আগানে বাগানে জালো। বহু জ্বালাইলাম 34 বছর পর পর্যন্ত, এরপরে জ্বালাইলাম আজকে এখন 54 বছর হয়ে গেল। স্লোগান দিলাম মুসলমান, উজানির ময়দানে গিয়ে স্লোগান দিলাম, আজকের ওয়াজ মাহফিলে স্লোগান দিলাম, মসজিদ ময়দানে স্লোগান দিলাম, জুমার বয়ানে স্লোগান দিলাম, তাফসীর মাহফিলে স্লোগান দিলাম। হে মুসলমান, বাহাদুরপুর দরবারের মাহফিলের ময়দানে স্লোগান দিলাম, চরমরায় ময়দানে মাহফিলে 2 বার স্লোগান দিলাম, 2 বার মাহফিলে গিয়ে। না মুসলমান না, এই স্লোগানের সাথে আরেকটা স্লোগান অ্যাড করতে হবে। সময় এসেছে আমাদের সামনে এখন ইসলাম ক্ষমতায় নিতে হবে রাষ্ট্রীয় ভাবে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে ঝালো, আবার সংসদে জ্বালানের ফিকির করতে হবে, সাধনা করতে হবে। কথা ঠিক না বে ঠিক আছে? কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। ও সারা তো টেনশন পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে, তেলে বেগুনে জইলা শেষ হয়ে যায় সোরের মনে পুলিশ পুলিশ। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়, আল্লাহর আইনে এ দেশ চলবে কোরআন সুন্নাহ দিয়া। কথা ঠিক কিনা জোরে কর? তাহলে তো মদের বোতল গটগটানি, কালা বোতলের পানি আর ডক ডক করে গিলতে পারবে না। কথা ঠিক কিনা? ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়, চান্দাবাজি ধান্দাবাজি আর বদমাইশি জেনাগিরি আর চলবে না। কথা ঠিক না বে ঠিক জোরে কর? ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়, চুরি হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, ছিনতাই হবে না। যদি হয় ইসলামী শরীয়তের আইনে তার উপযুক্ত বিচার করা হবে রাষ্ট্রীয়ভাবে। কথা ঠিক না? হে মুসলমান ইমানদার, ইসলাম যদি ক্ষমতায় যায়, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হবে। কথা ঠিক না বে ঠিক জোরে কর? ইসলাম যদি ক্ষমতায় যায়, হে মুসলমান, প্রত্যেকটা মানুষ বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষগুলির যুবক বৃদ্ধা বাল বনিতা পুরুষ নারী সব সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কথা ঠিক কিনা? ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়, ডিজে পার্টি হবে না, এ মুসলমান, খুন হবে না, মানুষ গুম হবে না। কথা ঠিক না বে ঠিক জোরে কান? এ মুসলমান ইমানদার, তাদেরই তো জলে যারা নাকি 2 নাম্বারি করে চলতে চায়, তাদের সমস্যা। যারা 5 ওয়াক্ত নামাজি দিনদার পরেশগার আল্লাহওয়ালা, যারা কোরআন সুন্নাহ দিয়া দেশ পরিচালিত হোক এটা চায়, তাদের কোনো সমস্যা নাই, তাদের জন্য উৎসব আনন্দের বিষয়। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালাও,
নারায়ে তাকবীর। এ যুবক তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। এ আলেম তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। এ মুজাহিদ তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। এ যুবক তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। যেই দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, যেই দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন। নয়া জামানার মিনারে মিনারে ডাকিছি মুয়াজ্জিন। ভেঙে ফেলে সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান, কথা ঠিক না? তুমি আমি সবাই মুসলমান, তুমি আমি সবাই মুসলমান। নারায়ে তাকবীর। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। হ্যাঁ, যারা ঠিক কয় না আপনাকে রক্ত মানে হলুদ নীল নাকি সাদা না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমানটা নির্ভেজাল। ভেজাল নিয়া ফরমালিন যুক্ত ঈমান নিয়া মালিকের দরবারে জান্নাত পাওয়ার আশা কেউ করবেন না। নামাজও পড়বেন, চুরিও করবেন, নামাজও পড়বেন, মিথ্যাও বলবেন, নামাজও পড়বেন, সুদের খাতায় নাম থাকবে। দুদল বান্দা কালেমার সর না পায় বেহেশত, না পায় দোজখ। এ মুসলমান, আজকের কোরআনের মাহফিল অনুরোধ করে বলতে চাই, কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিল হমরি সমরি বয়ান করার জন্য, ভিত্তিহীন বয়ান করার জন্য আসি নাই। তবে আমি মনে করি যারা এখানে আছেন ময়দানে মাহফিলে, সবাই হইলেন আপনারা বুলেট মার্কা শ্রোতা। আপনাদের জন্য আছে আমার শেষ পর্যন্ত মহব্বত এবং ভালোবাসা। নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার, এ সখীপুর উপজেলা এলাকার মুসলমান, এ চর ফিনিশ হাজী চাঁদ মিয়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসা এলাকার মুসলমান, খুব ভালো করে বুঝবা। এ যুবক তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমানটা নির্ভেজাল, কথা ঠিক কিনা? তুমি কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। আল্লাহু আকবার। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান ওই বুলেটকে ভয় করে নাই হাদি, অকুণ্ঠ চিত্তে হক কথা বলে গেছেন, ইনসাফের কথা, মানুষের ভোট এবং অধিকারের কথা বলে গেছেন, কথা ঠিক না? ওই হাদি ভয় করে নাই কামানকে, বুলেটকে ভয় করে নাই, পিস্তলকে ভয় করে নাই। হক কথা বলে হাতি শহীদি মর্যাদা উত্তীর্ণ হয়ে গেল। ওই সন্ত্রাসীরা তাকে বুলেট দিয়ে দিল, মাথায় গুলি করল। মুসলমান ইমানদার, ওই হাদি শহীদি মর্যাদা নিয়ে মালিকের জান্নাতে মেহমান হয়ে গেল। কিন্তু তোরা যারা গুলি করলি কাপুরুষ, এ জালিম, দুনিয়াও তোদের বরবাদ, আখিরাতও বরবাদ। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা সবাই হাদি হব, যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে লড়ে যাব, কথা ঠিক কিনা? তুমি কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় সানাই সালাম, দূরে থাকে শয়তান। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান, কন্যা মুসলমান তুমি আমি সবাই মুসলমান। নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার, এই আয়াতের তরজমা অনুবাদ করতে গিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম। এবারে আসেন হাদিসের তরজমা অনুবাদ। তুহফাতুল মুমিনিন মাউত, মুমিনের জন্য এই মৃত্যুটা হাদিয়া, ভয়ঙ্কর কোনো বিষয় নয়, এটা একটা গিফট। আজকে আপনারা তাকায় দেখছেন ছাত্রদেরকে কত সুন্দরভাবে 30 পারা কোরআনের হাফেজ যারা হয়েছে, মাথায় সম্মানের পাগড়িটা পরিয়ে দেওয়া হলো, সম্মানের ক্রেশ দেওয়া হলো, জায়নামাজ দেওয়া হলো, আরো কত দামি দামি উপহার দেওয়া হলো। এটা সম্মান, কথা ঠিক না বেঠিক ধরে এখন? এই মুসলমান ইমানদার
মেয়েগুলি হাফেজা হয়ে গেল, তাদেরকে মাদ্রাসার তরফ থেকে বিভিন্ন গিফট প্রদান করা হলো। মুমিনের জন্য মৃত্যুটা ভয় না, অনেকে মৃত্যুকে ভয় পায়, কখন জানি মরণ আসে, কি অবস্থা হয়। ইমানদার জাকিরিন মালিকের পাগল মুমিন মৃত্যুকে ভয় করে না, সব সময় প্রহর গুনতে থাকে, কখন মৃত্যু হবে। মৃত্যুর পরই তো আমি আমার মালিক মাওলার সঙ্গে আমার দিদার হবে, আলিঙ্গন হবে। আল্লাহু আকবার। মুমিনের জন্য এই মৃত্যুটা হাদিয়া। মুসলমান ইমানদার, আর একটা হাদিস শরীফ তেলাওয়াত করলাম, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। তোমার আমার মরণের পর আপনজন তোমার আবার শেষ বিদায়ের গোসলটা দিয়া, কাফনের কাপড় পরাইয়া, তোমার আমার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মসজিদ ময়দানে চার পায়া পালকিতে চড়াইয়া নিয়ে চললেন। ময়দানে নিয়ে আইসা চার তাকবীরের সাথে জানাজার নামাজটা পড়াইয়া তোমারে আমারে ধইরা কবরে শেষ বিদায় দিয়ে আসবে। কথা ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, 3 দিন 3.5 দিন কান্না করার পর তোমার আমার কবরের খবর কেউ নিবে না। আওয়াজ করে বলো, ওই কবরে একমাত্র আপন হবেন কে? ওই দয়ার মালিক আমার আল্লাহ। জোরে বলেন কি? এ মুসলমান ইমানদার, আপনজন তোমারে আমার শেষ বিদায় দিয়া কবরে রাইখা, ডানে মাটি বামে মাটি, উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা, ওই কবরে যাওয়া লাগবে, ভাইগা যাইতে কেউ পারবো না। কথা ঠিক যাবে? ঠিক। যাওয়াই যখন লাগবে কবরে, মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, কার পাগল হয়ে কবরে গিয়া ঘুমান লাগবে? জোরে কর। কিন্তু আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হবি, তোমার আমার কবরের ভেতরে মন কান্নাকির ফেরেশতা আসবে, তার আগে সবার আগে তোমার আমার কবরের মাথার কাছে আসবে চলে। এ দুনিয়াতে যারা এই কোরআনুল কারীমকে মহব্বত কইরা, যারা বিশুদ্ধ তেলাওয়াত করেছো সকাল সন্ধ্যায়, এই তেলাওয়াতুল মাইকাম মাহফিলে ময়দানে করছেন, নামাজে তেলাওয়াত করছেন, দাঁড়ায়া দাঁড়ায়া মহব্বতের সাথে শুনছো, একটাবারও বিরক্ত বোধ মনে করো নাই? হুজুর এত লম্বা তেলাওয়াত করে রে, ভালো লাগে না? দুনিয়াবি কাজ কর্ম, অফিস আদালত, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ আছে, গয়রুল্লাহর মহব্বত অন্তর দিকে ফালাইয়া আমার মালিক আমার মাওলার মহব্বতে তেলাওয়াতে যারা ফজরের নামাজে মাগরিবে এশায় তেলাওয়াত শুনছো, এই মাদ্রাসার হাফিজে কোরআনদেরকে যারা ভালোবাসো, বলে কেন? বলে তাদের 30 পারা কোরআনের ইলম এবং নূর তাদের সিনার মধ্যে আছে। এই মাদ্রাসার তালিমদের যারা ভালোবাসো, তোমাদের কবরের মধ্যে মাথার কাছে আসবে সর্বপ্রথম কোরআন। আল্লাহু আকবার। তোমাদের মরণেও কোনো ভয় নাই, কবরে তোমাদেরকে আগলায় রাখবেন, নিরাপত্তা দিয়ে রাখবেন কোরআন। নামাজ যারা পড়ছেন চিন্তার কোনো কারণ নাই, যারা পড়ে নাই তাদের চিন্তার কারণ, তাদের জন্য মরণটা এবং কবরটা ভয়ঙ্কর বিষয়। কথা ঠিক কিনা? ডান পাশে আসবে কবরে নামাজ, আসসালাতু আন ইয়ামিনি, রোজা যারা রাখছো চিন্তার কোনো কারণ নাই, চিন্তা তো ভয় তো বেরোজগার যেইগুলি বেনামাজি। কথা ঠিক কিনা? বাম পাশে আসবে রোজা, কবরে হজ, যাকাত, অন্যান্য দান সৎকার, নেক আমলগুলি আসবে পায়ের কাছে। ওয়াসাইরুল হাসানাতি আমলিজিলাইন। হে মুসলমান ইমানদার, এই জন্য নবী বলেন তুহফাতুল মুমিনিল মাউত, এই মওতটা মুমিনের জন্য হাদিয়া। জবানটা খুলে রব্বুল আলামিন আমার আল্লাহকে ডাক দিয়া আবার বলেন আল্লাহ। একটু জবানটা খুলে ডাক দেন, বলেন আল্লাহ। আমরা যেন ঈমান এবং নেক আমল পুঁজি জানিয়ে আল্লাহ আমরা কবরে যাইতে পারি, হাসরের ময়দানে আমরা যেন তোমার সামনে দাঁড়াতে পারি। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুসলমান, তবে কেমন একটা ঈমানের মজবুতি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেমন ঈমান ছিলে
ওই বিবি আসিয়ার, জালিম ফিরআউনের বিবি আসিয়ার এমন যদি একটা মজবুত ইমানের প্ল্যাটফর্ম বানাইতে পারো, তৈরি করতে পারো, ফাঁসির মঞ্চ তৈরি হবে, তারপরেও কোনদিন তুমি ইমান ছাড়বে না। কথা ঠিক কিনা? কারণ রব একমাত্র কে? মুসলমান জবানটা খুলে আওয়াজ করে বলো, রব একমাত্র কে? হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি, রিজিকের মালিক, সব কিছুর মালিকটাকে জোরে কর। দেখো কেমন একটা তালিম তোমাদেরকে দিয়া যাইতেছে, কেমন একটা ইমানের মজবুতি প্ল্যাটফর্ম গ্রহণ করতে হয়। হ্যাঁ মুসলমান, একদিন ওই ফিরআউনের মাথার উপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখাটা নিয়ে বাতাস করতেছে। হঠাৎ করে বাতাস করতে করতে পাখাটা জমিনের মধ্যে পড়ে যায়। দিলের কানটা লাগায় আমার আলোচনায় এই সুন্দর ঘটনাটা, ইমান দীপ্ত ঘটনা শুনবেন। ঘটনার শেষ দিকে হৃদয়ে নিংড়ানো বয়ান, হৃদয়ে নিংড়ানো ঘটনা, ইমান দীপ্ত ঘটনা, স্পর্শকাতর ঘটনা। এ মুসলমান ইমানদার, যেই ইমানের উজ্জ্বল দৃষ্টান্ত, আমার মাওলার মহব্বতের ভালোবাসার, ইশক ও মহব্বতের ভালোবাসার দৃষ্টান্ত যারা উপস্থাপন করে গেছিলেন বিবি আসিয়া জান্নাতে থাকবেন স্থায়ী মেহমান হইয়া। জোরে জোরে কারণ আল্লাহু আকবার। আসিয়া পাখা দিয়া ফিরআউনের মাথা উপরে বাতাস করে, পাখাটা হঠাৎ করে হাত থেকে জমিনে পড়ে যায়। পাখাটা যখন উঠাইতেছে মুসলমান, জবান থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। বেঈমান ফিরআউন ডাক দিয়া কয়, আসিয়া পাখা উঠাইতে গিয়া তুমি কার নাম নিলা? বিবি আসিয়া ডাক দিয়া কয়, শোনো এ বেঈমান, শোন, আজকে আমি আর আমার ইমানকে, আমি আমার ইমানকে আজকে আমি আর গোপন রাখবো না। এ বেঈমান শোন, আজকে আমি আসি আমার ইমানকে ওপেন করে দিলাম। পাখা উঠাইতে গিয়া যার নাম নিছি তিনি আমার রব আল্লাহ। সবাই বসেন। শয়তান আসছে আমাদেরকে ধোঁকা দিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। শয়তান যেন আমাদের কাহাকেও পরাস্ত না করতে পারে ইনশাআল্লাহ। সবাই পড়েন লা হাওলা, আরো আসতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। তাকবীর তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ঈমান কি শামশির, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মালিক সবাইদের মধ্যে মুজাহিদ হযরত ওমরের মতো, খুবাইব খাব্বাবের মতো আল্লাহ আপনি কবুল করে নেন। পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা আলোচনা শুনছেন, বিবি আসিয়ার মতো আল্লাহ মা বোনদেরকে কবুল করে দিনের জন্য জোরে করে আমিন। আসিয়া ডাক দিয়া বলতে আছেন, বেঈমান শোন, আজকে আমি আমার ঈমানকে আর গোপন রাখবো না। আজকে আমি আমার ঈমানকে প্রকাশ করে দিলাম, ওপেন করে দিলাম। পাখা উঠাইতে গিয়া নাম নিছি তোর যিনি খালিক মালিক, আমারও যিনি খালিক মালিক আমার আল্লাহ, আমার রবের নাম আমি নিয়েছি। বেঈমান ফিরআউন একটা চিৎকার দিয়া, ধমক দিয়া, চোখ রাঙায় ডাক দিয়া কাসিয়া, তুমি জানো নাম নিশ্চয়ই, নাম নিলে হবে না, হবে না। আনা রব্বুকুমুল আলা, গোটা মিশরের খোদা, মিশরের রব আমি ফিরআউন। জোরে জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। বিবি আসিয়া ডাক দিয়া বলতে আসেন, এই বেঈমান কি বানাও? শোন বেঈমান শোন, চোর চোখরাঙানিকে ধমককে আমি ভয় করি না, রব আমার আল্লাহ। তবে শোন, তুই আমার স্বামী, আমি এতটুকু জানি তুই আমার রব না। বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান মুখ সামলাইয়া কথা কয়, খবরদার খবরদার, আমার আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করো, উপায় নাই, উপায় নাই। তোর ক্ষমতাকে আমি ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে।
আসিয়া তুমি সিদ্ধান্ত ভুল নিতেছ, মুসার খোদার উপর থেকে ঈমান নামাইয়া দাও, আমি ফিরআউনকে রব বলে স্বীকার করে নাও। তবে মহিলা মানুষ, তোমার 7 দিন পর্যন্ত আমি সময় দিলাম, 7 দিন পরে তুমি সিদ্ধান্ত জানাইয়া দিবা মুসার খোদা তোমার আসল রব না আমি ফিরআউন তোমার আসল রব। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান শোন, কাআন্নাহুম বুনিয়ানুম সীসা ডালা প্রাচীর ন্যায় মজবুত ঈমান নাসির। ডাক দিয়া কয়, আমার 7 দিন সময় দেওয়া লাগবে না, 5 দিন সময় আমি চাই না, 6 দিন সময় আমি, 4 দিন, 3 দিন, 1 দিন, 2 দিন সময় আমি চাই না, আমি 24 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার সময় আমি চাই না, আধা ঘন্টা সময় আমি চাই না, 10 মিনিট সময় আমি চাই না, 5 মিনিট সময় আমি চাই না, 2 মিনিট, 1 মিনিট সময় আমি চাই না, 30 সেকেন্ড, 10 সেকেন্ড সময় আমি চাই না, 5 সেকেন্ড সময় আমাকে দেওয়া লাগবে না। এই মুহূর্তে আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাইয়া দিলাম, তুই নকল খোদা, তুই আসল রব না। ওই মুসা নবীর খোদা, তিনি আমার আসল খোদা, আমার আসল রব আল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিনওয়ালা জান্নাতি হয়। আল্লাহু আকবার। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিনওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব একমাত্র কে, জোরে কর। বলার সঙ্গে সঙ্গে বেঈমান ফিরআউন তেলে বেগুনে জ্বলিলা জল্লাদকে ডাক দিয়ে কয়, জল্লাদ আসিয়ার হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া দে, গলার মধ্যে শিকল টানাইয়া দে। রক্ত করে রশি দিয়ে বাঁধার পর গলাটার মধ্যে লোহার শিকল লাগাইয়া বিবি আসিয়াকে রংমহল থেকে মরা উটের মতো টানতে টানতে নামাইয়া রাস্তার মধ্যে নিয়ে যায়। মরা উটের মতো বিবি আসিয়াকে কষ্ট দিয়া টানতেছে বেঈমান। এমন কঠিন মুহূর্তের শাস্তির সময় তবু আসিয়া ডাকি ইল্লাল্লাহ। এ মুসলমান ইমানদার, ইমানটা মজবুত করা, আমলটাকে সুন্দর করো। 2 ফোঁটা চোখে পানি নাম, চোখের পানি ছাড়া করো দিন, জাহান্নামের আগুন ঠান্ডা হবে। মরা উটের মতো টানতে টানতে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গায় উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে নিজের চিৎ কইরা শোয়া দেয় বেঈমানরা। এরপরে বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দিয়া দেয়। বিবি আসিয়া ডানেও নড়াচড়া করতে পারেন না, বামেও নড়াচড়া করতে পারেন না। মুসলমান ইমানদার, সূর্যের কিরণ আলোর কারণে সেই মরুভূমির বালিগুলি আগুনের মতো গরম হয়ে যায়। বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া, পিঠের নিচে গরম বালি, বালিটা আগুনের মতো গরম হওয়ার কারণে পিঠের চামড়া পুরো কালা কালা হয়ে যায়। এমন সংকটময় মুহূর্তের সময়, কঠিন শাস্তির সময় বিবি আসিয়া ডাকে ইল্লাল্লাহ, আল্লাহু রাব্বুনা। জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আসিয়াকে জিজ্ঞাসা করে, আসিয়া শোনো, ফিরআউন বলে ঈমান সারবা কিনা জানাইয়া দাও। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, আমি তো সিদ্ধান্ত নিয়েছি জীবন দিতে রাজি, তারপরেও কোনদিন ঈমান আমি আসিয়া ছাড়ব না। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এমন ঈমানের পরীক্ষা কিন্তু তোমার আমার উপরে আসবে। আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এই ঈমানের পরীক্ষা আমাদের পূর্ববর্তী যারা ছিল ঈমান গ্রহণ করার কারণে তাদের উপরেও ঈমানের পরীক্ষা এসেছিল। সুতরাং মুসলমান যারা দাবি করবা, ঈমানী পরীক্ষা তোমার আমার উপরেও আসবে। তবে এই পরীক্ষা দিতে সময়, পরীক্ষা দেওয়ার সময় ভয় করা যাবে না, বিচলিত হওয়া যাবে না। জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে ফাঁসির মঞ্চে অটল অনল থাকতে হবে।
ফাঁসির মঞ্চে গিয়েও হিম্মত খুলুসিয়াত দিয়ে বীর বিক্রমে ও কুণ্ঠ চিত্তে বলবো, আল্লাহ তুমি আমার রব। আরো জোরে বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আপনারা কি আমাদের চরমনাই তরিকার? আল্লাহু আকবার। কুতুবুল আদম ওলিকুল শিরোমণি যিনি ছিলেন, ওই আমার কামরাঙ্গীরচর, ঢাকার পূর্ণভূমি কামরাঙ্গীরচরের জমিনের মধ্যে ঘুমায় রয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহিমাহুল্লাহর হাতে গড়া সৈনিক কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ, তার হুঙ্কারে বাতিলের মস্তক বাংলার জমিনে থর 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 করে কাঁপতো। কথা ঠিক কিনা? এ মুসলমান, এমন একটা শায়েখ ফজলুল করিমের মতো ইমানের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নাও। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহিমাহুল্লাহর মতো একটা মজবুত ইমানের প্ল্যাটফর্ম তৈরি করে দাও। এই শরীয়তপুরের জমিনের মধ্যেও ঘুমায় রয়েছে মরহুম হাজী শরীয়তুল্লাহ রহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। শরীয়তুল্লাহ রহিমাহুল্লাহর মতো একটা বাতিলের বিরুদ্ধে মজবুত ইমানের প্ল্যাটফর্ম তৈরি করে নাও। বাতিল কোনদিন তোমাদের সামনে আইসা মাথা চাড়া দিতে পারবে না, পারবে না। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এ মুসলমান, ইমানের হালতে যদি তোমার আমার মরণ হয়, ভয় নাই, ভয় নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অসত্যের কাছে কবু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। আল্লাহু আকবার। ওয়া লা তাকিদু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। रब एकमात्र কে? জোরে কও মুসলমান ইমানদার। আরো জোরে বলে রব একমাত্র কে? এ মুসলমান, রব আমার আমেরিকা না, রব আমার ক্ষমতা না, রব আমার ইন্ডিয়া না, রব একমাত্র কে? জোরে কও মুসলমান। আধিপত্যের সিলসিলের এই গোলামি আমরা চাই না, মুক্ত স্বাধীনতা চাই, গোলামি চাই না। এ মুসলমান, আজাদি চাই, কারণ আমরা তো গোলাম, একমাত্র মালিক আমার আল্লাহ। মালিক বলছেন, বান্দা তুই যদি আমি রব্বে কারিমের গোলামিটা করতে পারো, বান্দা তুই যদি রব্বে কারিমের গোলামি করতে পারো, আমার হাবিবের সুন্নত তরিকার আমল যদি করতে পারো, বান্দা যদি আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে মুজাহাদা সাধনা করতে পারো, এ বান্দা শোন, আমি আল্লাহ নিজেই জিম্মাদারি নিলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাকবীর এমন শুনে দিবা, এই তোমার ক্ষমতা আকবার না, তোমার টাকা আকবার না, তোমার পজিশন আকবার না, তোমার এই সার্টিফিকেট আকবার না, তোমার আরামায়েশ আকবার না, বিবি আকবার না, নেতা নেত্রী লিডার আকবার না, তোমার আকবার সবচেয়ে বড় আল্লাহ। জোরে বলেন আকবার কে? লিল্লাহি তাকবীর। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় মহান এবং সত্তাটা কি? আরো
আরো জোরে জোরে আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, কোনো ভয় নেই, কোনো পরেশানি নেই। মুসলমান ইমানদার, আমাদের সাহায্যকারী একজন কে আছেন? জয়খান আর জয় বলো, কে আছেন? মুসলমান ইমানদার। ময়দানে যদি আলেম ওলামা আল্লাহ যদি ডাক দেয়, নায়েবে রাসূলুল্লাহ ইকরাম যদি ময়দানে ডাক দেয়, অসত্য দূর করে ঘনে ধরা সমাজকে ভাঙে চুইয়েরা সংস্কার কইরা ইসলামের বাতিটা জ্বালাবার জন্য সংসদে এই ময়দানের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, রাসূলুল্লাহর সুন্নতি আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি উলামা ইকরাম ময়দানে ডাক দিয়া দেয়, ঘরে বসে থাকার সময় নাই। সাহাবা আজমাইনদের মতো দিন প্রতিষ্ঠার সংগ্রামে রক্ত যদি দেওয়া লাগে রক্ত দিব, জীবন যদি দেওয়া লাগে জীবন দেব। ঘর যদি ছাড়তে হয় রাজি আছি, বাচ্চায় বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ যদি করে দেয়, ওই হাবির মতো কারা কারা সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইসলামের পতাকা কালেমার পতাকা ওই সংসদে উড্ডীন করার জন্য খুবাইবের মতো, খুবাইবের প্রতিচ্ছবি হাবির মতো কারা কারা শহীদ হাবির মতো তৈরি আসো। দুইটা হাত উঠাইয়া মালিক আমার আল্লাহকে দেখায় দাও না রে। যদি বাহাদুরপুরের পিসাব ময়দানে ডাক দেয়, ঘরে আর কেউ থাকার সময় নাই, কথা ঠিক কিনা? যদি পীর সাহেব চরমনাই ডাক দেয়, যদি শায়েখে চরমনাই ডাক দেয়, যদি আল্লামা মাহমুদুল হক ময়দানে ডাক দেয়, ঘরে বসে থাকার সময় নেই, সত্য নেই, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নিতে হবে। সময় এসেছি, এই সময়কে কাজে লাগাতে হবে। আমরাও সেই ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমার আমার রক্তের মধ্যে আবু বকরের পবিত্র রক্তের সম্মিশ্রণ রয়েছে মুসলমান, তোমার আমার রক্তের মধ্যে ওমরের রক্তের সম্মিশ্রণ রয়েছে। মুসলমান তাজা হও, ঘুম ভেঙে উঠিয়ে দাঁড়াও, মুসলমান নিম ভাঙাও, সজাগ হও। রক্ত যদি জীবন যদি দেওয়া লাগে, জীবনটা দিতে তৈরি। আবারও কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। মুসলমান, এই ঘটনা সংক্ষেপ করতেছি, এই সংক্ষিপ্ত ঘটনার পরই দোয়া পড়বে চলে যাও। খবরদার কেউ উঠবেন না, যারা এখন উঠবেন শয়তান হবে খুশি, আমার আল্লাহ হবে বেজার। কাজী শয়তানের কলিজার মধ্যে কুঠার আঘাত কইরা শয়তানকে বেজার কইরা মুসলমান আমরা সবাই মোনাজাত দিয়ে বাসায় যাব, এর আগে কেউ যাব না ইনশাআল্লাহ। বেঈমান ডাক নিয়ে কয়, মনে আছে আপনাদের? আসিয়ার ইমানের প্ল্যাটফর্ম বড় মজবুত, শাস্তির মাত্রাটা বাড়াইতে হবে, মনে আছে? হ্যাঁ মুসলমান, সেখান থেকে উঠাইয়া নিয়ে বিশাল বড় শুলি তৈরি করা হলো, মঞ্চ তৈরি করা হয়, ফাঁসির মঞ্চ, শুলির মঞ্চ তৈরি করা হয়। আসিয়াকে হাত পা বাইধা শুলির সঙ্গে টানায়া দেয়। হ্যাঁ মুসলমান, প্রথমে কি করে জানেন কি? আসিয়াকে ডাক দিয়া বেঈমান ফিরাউন কয়, আসিয়া ঈমান ছাড়বে কিনা বলো। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান আমি কোনদিন ঈমান ছাড়ব না। এ বেঈমান শোন, রব একমাত্র মালিক আমার আল্লাহ। বেঈমান ঘোষণা দিয়া দেয়, শোনো, তুমি যদি ঈমান না ছাড়ো এখন কিন্তু অবস্থা বড় খারাপ হবে। আসিয়া ডাক দিয়া কয়, অবস্থা খারাপ হোক আর যাই হোক, রব আমার আল্লাহ ঈমান কোনদিন ছাড়ব না। আমি আল্লাহর মহব্বতে আমার জীবনটাও দিতে তৈয়ার আছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। বেঈমান সঙ্গে সঙ্গে অর্ডার করে, পরনের কাপড় চোপড় সব আসিয়ার শরীর থেকে খুলে ফেলে দাও। পরনের কাপড়, শরীরের কাপড় সব খুইলা ফালাইয়া দেয় মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসিয়াকে বিবস্ত্র কইরা ফেলায়। আসিয়ার চোখ দুইটা নিচের দিকে নেমে আসে, আল্লাহকে ডাক দেয়া বলে, দয়ার মালিক,
বেঈমানদের কাছে আমি আসি আর একটাই অন্যায়, এই বেঈমান ফেরাউনের কাছে আমি কেন মালিক তোমাকে রব বলে স্বীকার করলাম, আমি কেন তোমার নামের জিকির করলাম। আল্লাহ জবান আমার যতদিন থাকবে ততদিন তোমার নামের জিকির আমি করব, এই জিকির কেউ বন্ধ করতে পারবে না। প্রয়োজনে আমি আসিয়া জীবন দিব, জিকির কোনদিন বন্ধ করব না। আল্লাহু আকবার। আযকুরুনি আযকুরুকুম। এ মুসলমান ইমানদার বেঈমান ডাক দিয়া কয় আসিয়াকে শাস্তি দিলে হয় না। এখন একটা কাজ করো, ওই হাতের চামড়া, পিঠের চামড়া, হাতে পায়ের চামড়া সব খসাইয়া দাও। একের পর এক ধারালো অস্ত্র নিয়ে বিবি আসিয়ার শরীরের চামড়া সব, পিঠের চামড়া, মাথা খুলির চামড়া খসাইয়া উঠাইয়া দেয়। একটা জীবন্ত মানুষকে যদি অবস্থা করা হয় কত কষ্ট হবে। মুসলমান বিবি আসিয়ার কতই না কষ্ট হয়েছিল, আর সব কষ্ট একমাত্র কোরবানি দিছেন কার মহব্বতে? জোরে এই আল্লাহ পাকের বান্দা, তেলটা নরম করো, দুই ফোঁটা চোখে পানি দাও, চোখের পানি ছাড়া করো দিক জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, হবে না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারণ নেই। নিয়ে ডাক দিয়া কয় বেঈমান, হাতে পায়ে শরীরের সব চামড়া উঠাইয়া দিছো, যদিও আমার কষ্ট হয় কিন্তু এই কষ্ট আমি মালিকের মহব্বতের সব ভুলিয়ে গেলাম। এই কষ্ট আমার কাছে কষ্ট না, কারণ আমার অন্তরে আল্লাহ পাকের মহব্বতের ইশক ভালোবাসার আগুন ধাউ 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 করে জ্বলতেছি। ইশক আসর আসতে কচু বরফরুক और से जुजु माशूक बाकी जुमला सु बियाने आशिक माशूक रमजीस खराब कातिबिन राहम खबरुरी। আসিয়া রাত পায়ের চামড়া শুনলে চামড়া খসায় দেয়, তাজা খুন কাঁচা শরীর থেকে টপ 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 করে বের হইয়া গোটা ফাঁসির মঞ্চটা রক্তে রঞ্জিত লাল হইয়া যায়। তবুও সংকটময় মুহূর্তে এই শাস্তিদায়ক অবস্থায়, শাস্তিরত অবস্থায় আসিয়া ডাকে ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, রব একমাত্র কে আছি। এ মুসলমানি বান্দার বেঈমান ডাক দিয়া কাছে ঈমান সরবাঙ্গিনা। আসিয়া ডাক দিয়া কয় বেঈমান শোন, জীবন গেল ঈমান সরবনা, যে পায়ের চামড়া উঠে দিছো, যত শাস্তি আছে আমারে দে, এই শাস্তি নিয়ে আমি ঈমানের আলোতে মরতে রাজি। ঈমান আমি কোনদিন আসিয়া ছাড়ব না, রব আমার আল্লাহ। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, তোকে ভয় করি না, রব একমাত্র মালিক আমার আল্লাহ। এই সখীপুর এলাকার মুসলমানে, মাদ্রাসা এলাকার মুসলমান বেঈমান ঘোষণা দিয়া দেয় আসিয়ার এবারে 4 হাত পায়ের ভেতরে লোহার বড় প্যারাক ঢুকাইয়া দাও। আমার ভাইরা 4 হাত পায়ের মধ্যে যখন শরীরে লোহার প্যারাক ঢুকাইয়া দেয়, এমন কঠিন অশাস্তিদায়ক অবস্থায়, শাস্তিরত অবস্থার মধ্যেও আসিয়া ডাকে আল্লাহু রাব্বুনা, মালিক তুমি আমার আল্লাহ। এই বেঈমান ফিরআউন আমারে কত শাস্তি দিতেছে মালিক, আমি এই শাস্তিকে কোনো পরোয়া করি না, কারণ আমার মালিক নিজেই কোরআনে ঘোষণা করেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। শরাবে মোহাব্বত পেলা দে हम खुदाया, मोहब्बत की आतिश जना दे हम खुदाया। মাওলার মোহাব্বতের আগুন যখন আশিক মাশুক যখন পাওয়া যায়, মাওলার মোহাব্বতের আগুন যখন আশিকের সিনার মধ্যে ধাউ 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 করে জ্বলতে থাকে, ওই আশিক আমার মালিক ছাড়া কিছু বোঝে না।
কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, আশেক তার মাশুকের সোয়াপে বেউমের মতো করে। এ পাগল পাগল বলুক লোকে, তাতে আমার কি? তুমি আমার মাশুক মাওলা, আমি তোমার আশিকি। রব একমাত্র কে আছে? হাতে পায়ের ভিতরে প্যারাক ঢুকাইয়া দিছে, লোহার প্যারাক। আসিয়াকে জিজ্ঞাসা করে, আসিয়া বলো ইমাম সারবাকিনের শাস্তিও কিন্তু এর চাইতে কঠিন শাস্তি অপেক্ষামান। আসিয়া ডাক দিয়ে কয়, বেঈমান, শাস্তি দিতে দিতে যদি আমাকে মেরে ফেলো, আমি ইমান ছাড়বো না। রব আমার আল্লাহ। এ বেঈমান শোন, জীবনটা দিতে রাজি আমি আসিয়া, কোনদিন ইমান আমি ছাড়বো না। বেঈমান এবারে ডাক দিয়া কয়, সঞ্জল্লা, ইমান ছাড়বে না। আসিয়া বুঝা ফালাইছি, আসিয়ার এইভাবে শাস্তি দিয়ে মারলে হবে না, কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। তাড়াতাড়ি জমিনের মধ্যে না, জমিনের মধ্যে না, ইমা গলা সমান পর্যন্ত একটা গর্ত কর। গর্ত করার পর লাকড়ি জমা কর, লাকড়িতে আগুন জ্বালাইয়া দে। আসিয়াকে ওইখানে ফালাইয়া তারপর দুনিয়া থেকে পোড়াইয়া বিদায় দিব, অস্তিত্ব কোনো আর থাকবে না। গলা সমান পর্যন্ত গর্ত করল, লাকড়ি জমা করে যখন ধাউ ধাউ করে আগুন জ্বালাইয়া দেয়, ফাঁসির মঞ্চে দাঁড়ায় আছে, কাঁচা শরীর নিয়া প্যারাক মারা অবস্থায় আসিও, কাঁচা শরীর থেকে তাজা খুন বাবা পড়তেছি। এমন সময় আর সে আদমের মালিক আমার আল্লাহরে ডাক দিয়াছি, কয়, দয়ার মালিক আমার আল্লাহ গো, ও আর সে আদমের মালিক আমার আল্লাহ। বেঈমান তো গর্ত করে আগুন জ্বালায় দিছে, ওরা ভাবছে ফালায় দিন আমি মরে যাবো, আমি চলে যাব তোমার দিদারে মালিক। কিন্তু ওরা তো এগুলো টের করতে পারে না। কিন্তু তোমার কাছে আমি আসি একটা দরখাস্ত করি, আগুনের ঝাঁপ দেওয়ার আগে, ফালায়া দেওয়ার আগে মালিক, ওই আরশের পাশে জান্নাতে যেই ঘরটা আমার জন্য আমি আসিয়ার জন্য বানাইছো মালিক, আমি আসিয়াকে এক নজর না দেখায়, আমি আসিয়াকে মরণ দিও না। এ মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। আসিয়া দোয়া করে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ও মালিক, তোমার আরশের পাশে জান্নাতে আমি আসিয়ার জন্য যে ঘরটা নির্মাণ করছো মালিক, ওই ঘরটা আমার এক নজর না দেখায় মরণ দিও না। আমার মালিক সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন দরখাস্ত কবুল কইরা ফেলাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওই বেঈমান ফিরাউন ডাক দিয়া বলতে আসি, এ জাল্লাত, ফাঁসির মঞ্চ থেকে নামায় আসিয়াকে আগুনের গর্ত জ্বালাইছো, গর্তের ভিতরে আগুন জ্বালাইছো, ওখানে ফেলাইয়া দাও। শেষ সময় যখন নিয়ে চলতে জিজ্ঞাসা করে, আসিয়া এখনো সময় আছে, বলো তুমি ঈমান ছাড়বা কিনা, আমি ফিরাউনকে রব বলে স্বীকার করবা কিনা বলো। যদি তুমি ঈমান ছাইরা দাও আল্লাহর উপর থেকে, আর আমি ফিরাউনকে যদি তুমি রব বলে স্বীকার করা না হও, তোমারে দয়া মুসায়া চিকিৎসা কইরা আবার এই মহারাজার রানী তোমাকে বানায়া দেওয়া হবে। সুখ শান্তি বিলাসিতার জীবন যাপন করতে পারবা, তোমার খাদেমা থাকবে, আনন্দ ফুর্তি শেষ থাকবে না। বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, আমি দুনিয়ার রাজমহল চাই না, দুনিয়ার রানী আমি রাজার রানী হইতে চাই না, আমি আনন্দ ফুর্তি চাই না, আমি ভোগ বিলাসিতা আনন্দ ফুর্তি চাই না, আমি চাই রব্বে কারীম আমার আল্লাহকে, ওই মালিক আমি মাওলাকে যদি পাওয়া যায়, জান্নাত হবে আমার ঠিকানা। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দিদার হবে আমার জন্য, এর চেয়ে বড় চাওয়া পাওয়া কিছুই নাই। বেঈমান ডাক দিয়া কয়, নিয়ে যাও, আগুনের গর্তের দিকে নিয়ে ফেলাইয়া দাও। যখন আসিয়াকে ফাঁসির মঞ্চ থেকে নামায় আগুনের গর্তের দিকে হাঁকাইয়া নিয়ে যাওয়া হইতেছে, মুসলমান ইমানদার,
বিবি আসিয়া আগুনের গর্তের দিকে একবার তাকায় আর মুস্কি হাসে, ফিরআউনের চেহারার দিকে একবার তাকায় আর মুস্কি হাসে। এইভাবে কয়েকবার আগুনের গর্তের দিকে তাকায় আর ফিরআউনের দিকে তাকায় মুস্কি হাসে। ফিরআউন এই অবস্থা দেখে তার ভেতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। ডাক দিয়া কয়, আসিয়া এদিকে আসো, কদম সামনে দিবা। কি ব্যাপার, এখন তোমাকে আগুনের গর্তের কাছে নিয়ে আগুনের গর্তের ভিতরে আগুনে ফেলায়া দেওয়া হবে। এই কঠিন ভয়াবহ মুহূর্তের সময় তুমি মুস্কি হাসো। একবার আমি ফিরআউনের দিকে মুস্কি হাইসা তাকাও, আবার আগুনের গর্তের দিকে তাকাও। কারণ কি বলো, রহস্য না বললে তুমি যাও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান জালিম, তুই যে দুনিয়ার জমিনে গলা সমান পর্যন্ত গর্ত বানাইছো, ওখানে তুই লাকড়ি জমা কইরা আগুন জ্বালায়া দিছ, আমারে ফেলাইয়া দিবি, ভাবছো আমি মরে যাব কয়লা হয়ে, আমার কোনো অস্তিত্ব থাকবে না। না না না, শোন বেঈমান, যেই গর্তের ভিতরে তুই আগুন জ্বালাইছো, ওই গর্তের ভিতরে আমি আসিয়া কোনো আগুন দেখি না। গর্তের ভিতরে আমি তাকায় দেখি মালিক আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার যে ঘরটা দিবে, ওই জান্নাতের ওই ঘরটা ফেরেশতারা গর্তের উপরে তুলে ধরেছে। জোরে জোরে এখন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আসিয়া ডাক দিয়ে কয়, বেঈমান শোন, ওই গর্তের চতুর্পাশে আমি কোন আগুন দেখি না। গর্তের চতুর্পাশে আমি তাকায় দেখি হাজার হাজার ফেরেশতারা, শত শত ফেরেশতারা ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়ায় আছে, যারা অপেক্ষামান আমাকে সংবর্ধনা দিয়া মালিকের জান্নাতে মেহমান বানায়া দেওয়ার জন্য তারা এখানে অধীর আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। গর্তের চতুর্দিকে আমি কোন আগুন দেখি না, ধোঁয়াও দেখি না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বেঈমান ফিরআউন এই কথা শুই না, এই কারগুজারি শোনার পর তেলে বেগুনে জ্বলা উঠলো, ওর ভিতরে জ্বালা পড়া শুরু হয়। ডাক দিয়া কয়, জান্নাত দেরি করবা না, আসিয়াকে এখনই ফেলাইয়া দাও। কি আসিয়াকে ফেলাইতে দেয়? যখন ফেলাইয়া দেয় আমার ভাইয়েরা, শত শত হাজার হাজার রহমতের ফেরেশতারা মালিকের পক্ষ থেকে আইসা আসিয়াকে আমার মাওলার জান্নাতে ঢুকাইয়া দেয়। জোরে জোরে আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এই এলাকার মুসলমান ইমানদার, আজকে আমি আপনাদেরকে হাত পা দুইটা গায়ে দেন, পা দুইটা ধরে অনুরোধ করে বলবো, হাত দুইটা গায়ে দেন, অনুরোধ করে বলবো, আসিয়ার মতো একটা মজবুত ইমানের প্ল্যাটফর্ম তৈরি করে নেয়। দুনিয়া তো বাদশা হইতে পারবেন, মরার পরও বাদশাহ। আমাদের ভেতরে তো নেফাকি দিয়া ভরা, গুনাহের ফরমালিন দিয়া আমাদের সব আমল নামা ভরা। পিছনের গুনার জন্য মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। হ্যাঁ মুসলমান, তবে ইস্তেগফার ছাড়া গুনাহ কখনো মাফ হবে না। আর চোখের পানি ছাড়াও জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য অনুরোধ করে বলবো, মালিক যেহেতু চর ফিলিস হাজি চাঁদমিয়া দারুল মাদ্রাসার বার্ষিক মাহফিলের ময়দানে নিয়ে আসছে, মালিকের দরবারে আদা করে নাও। দয়ার মালিক, জানি না তোমার সুন্দর পৃথিবীতে আমাদের কতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা, যতদিন পর্যন্ত বাঁচায় রাখবা মালিক, ইসলামের উপরে, ঈমানের উপরে আমাদের অটল অবিচল রাইখে দিয়েন, অটল অনর অবিচল রাইখেন। জোরে জোরে খান আল্লাহুম্মা আমিন। তবে এই চার পা মসজিদের পালকিখানা কার কখন বাড়ির দরজা হাজির হয় আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো। ওই আমার মালিক আমার মাওলার জন্য পাগল হন, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইয়ে। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় পিছনের গুনাহগাদা মাফ করাইয়া চোখে পানি নেই ইমান আমল মজবুত কইরা মাওলার কবরে সবাই যাইতে মনে চায়। এই নিয়তটা যদি থাকে, পাঁচটা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হইবা, দয়ার মালিক
তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখো আল্লাহ। আজকের মাহফিলের ময়দান থেকে নিয়াত কইনা ফালাইলাম, সবাই জীবন গেলেও আর কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না মালিক। পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ঘর মসজিদে গিয়ে নিয়মিত আদায় করব আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, আলেম ওলামাদেরকে আমরা তাজিম করব, ইজ্জত করব, মসজিদ মাদ্রাসার খেদমত করব। এই নিয়াত আমরা যারা যারা করতে পারি দুইটা হাত উঠাইয়া রব্বে কারীম আমার আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন গুনার কাজ করব না, করব না, গুনার কাজ, নেকের কাজ। পাঁচ ওয়াক্ত নামাজ কি করবেন? মুরগির খোপে, লেপের নিচে, কোথায় পড়বেন? মসজিদ কোন দিকে? দেখাই দেন, মসজিদ কোন দিকে? কোথায় গিয়ে পড়বেন? কয় ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন? নারায়ে তাকবীর। এই নামাজটার কথা কইয়া শয়তানের দুই তিনটা গুল্লি মারেন মেয়া। এই মেনতা এরকম করলে তো শয়তান যাবে খুশি হয়ে কইবে ও হুজুর লাগে বেহুদা ওয়াদা করে, আর ওয়াদা করে ফেলেন। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, ওয়াদা করে যে আজকে রাইতে মরণ হয়, বিনা হিসাবে জান্নাতি দরজা নিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে কান। পাঁচ ওয়াক্ত নামাজ আমি বলবো, পাঁচ আপনারা বলবো পড়বই পড়বো। পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন? নারায়ে তাকবীর। কয় ওয়াক্ত পড়বেন? কি পড়বেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান মা বাবার খেদমত, 60-70 বয়স হইলে, 60-70-80 বছর বয়স হইলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, উমরা হজের সব পাবো, তাই না? এই কাজ যারা করবা কপালটা পুড়িয়ে যাইবে, মালিকের জাহান্নাম তোমার জন্য বরাদ্দ হবে, ওয়াজিব হবে, জান্নাত হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? আরে দাঁড়িয়ে তাইলেও কইতে থাকেন, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে। আর তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মার্জিত মধুর ব্যবহার করো। কার অর্ডার? হ্যাঁ, আপনি পীর আর আমার মতো বক্তা আর বড় কিছু দানবীর হন, হাজত গুজার হন, মা বাবার স্বার্থে করছেন বেয়াদবি, তাদের মনে দিচ্ছেন আঘাত, তাদের খেদমত করেন না, অসুস্থ চিকিৎসা করেন না, তাদের ভাত কাপড়ের ব্যবস্থা করেন না, ভরণ পোষণের ব্যবস্থা করেন না, আপনাদের মতো কর্মী কোনো কাজে লাগবে না। যত বড় কুতুবী হন না কেন, মাওলার জাহান্নাম আপনার জন্য বরাদ্দ হবে।